আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আমার সন্তানদেরকে আজকে নিয়ে, আমার ছেলেদেরকে নিয়ে আজকে বসলাম তো নসিহতপূর্ণ কথা বলার জন্য। হয়তো আমি দুনিয়াতে থাকবো না, চলে যাব। একদিন আমার সন্তান দুনিয়াতে থাকবে, এই জন্য তাদেরকে আমি গুরুত্বপূর্ণ নসিহতগুলো করতেছি। আশা করব নসিহতগুলো আমার সন্তানরা মেনে চলবে। দেখো বাবা, এই দুনিয়াতে মানুষ চিরদিন থাকে না, চিরদিন দুনিয়াতে মানুষ থাকারও জায়গা না। মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করছে অল্প কিছু দিনের জন্য, দুনিয়ার হায়াত অল্প দিনের জন্য। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র ৬৩ বছর জিন্দেগি পেয়েছেন, হায়াত পেয়েছেন। তারপরে আল্লাহ তাআলার ডাকে চলে গেছে। যেখানে দেখো সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ মানবকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। তারপরেও তিনি সারা জীবন থাকতে পারেন, আল্লাহ তাআলা ডাকে চলে গেছে। তদ্রূপ আমরা মানুষ, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন, আমরাও নির্দিষ্ট সময় পর্যন্ত পৃথিবীতে বাঁচবো, তারপরে দুনিয়া থেকে চলে যাব। এই দুনিয়াটা হলো মানুষের জন্য হলো এই দুনিয়াটা মুমিন মুসলমানের জন্য হলো জেলখানা, আর কাফেরদের জন্য ও মুসলিমদের জন্য হলো দুনিয়াটা হলো তাদের জন্য। আমরা এই দুনিয়াতে থাকা অবস্থায় আমাদের অনেক কষ্ট করতে হবে, অনেক মুজাহাদা করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে। দেখো বাবা, পৃথিবীতে থাকা অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট করেছেন। কাফেররা নবীজিকে অনেক কষ্ট দিয়েছে, আলমন্দ করেছে, অনেক পাগল বলেছে। কিন্তু একটা সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, আখলাক দেখা কাফেররা তারা আল আমিন, সত্যবাদী বলতে বাধ্য হয়েছে। সত্যবাদী বলছে, সেই জন্য সত্যবাদী বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার এবং আচার-আচরণ অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর ছিল। এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর সাথে মারামারি করতেন না, কারোর সাথে ঝগড়া করতেন না, কাউকে মন্দ কথা বলতেন না, কাউকে মারতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম চরিত্রের একজন অধিকারী। আল্লাহ তাআলা হাদিসের মধ্যে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ তাআলা আমাকে উত্তম চরিত্রের অধিকারী করে পাঠাইছেন। যেন উত্তম চরিত্র নিয়ে দুনিয়াতে থাকতে হবে, উত্তম চরিত্র গঠন করতে হবে। তো উত্তম চরিত্র গঠন করতে হবে যেন তোমাকে কেউ খারাপ না বলতে পারে। দুষ্ট ছেলে, খারাপ ছেলে এরকম যেন না বলতে পারে। তোমরা দুইজন হলো তিন ভাইয়ের মধ্যে তোমরা দুজন এখানে আছো। এই দুইজনকে আমি যেভাবে বুঝাইতেছি এইভাবে বোঝানোর চেষ্টা করি। সবসময় মাথায় রাখবা যে আমার বাবা একজন আলেম, আমার চাচা একজন আলেম। আলেমের পরিবারে আমরা জন্মগ্রহণ, আমাদের দ্বারা যেন কোনো ঝগড়া ফাসাদ না হয়, কারোর সাথে যেন খারাপ ব্যবহার না হয়। হ্যাঁ, কখনো আমি এটা আশা করি না যে তোমরা মানুষের সাথে, আমি কখনো আশা করি, কখনো আশা করবো না। আমি চাই যে তোমরা দুনিয়াতে যতদিন বাঁচবা, ততদিন সত্যের পথে থাকবা, ততদিন ভালো হয়ে থাকবা, সৎ চরিত্র নিয়ে বেঁচে থাকবা, কাউকে মিথ্যা কথা বলবা না, কারো জিনিস, কারো সম্পদ, টাকা পয়সা না বইলা কোনোদিন হাত দিবা না, ধরবা না। এটা অন্যায়, খুবই অন্যায়, এটা অনেক অন্যায়। জন্য তোমরা কারো জিনিস
কারো জিনিস, কারো কোনো কিছু হাত দিয়ে ধরবা না। যদি ধরো তাহলে কিন্তু এটা তোমাদের জন্য শুধু যে তোমরা অসম্মানী হবে, এটা তোমার বাবা, চাচা এবং তোমার পরিবার সবাই কিন্তু অসম্মান হবে, বুঝছো? কারো কোনো কিছু, কারোর সাথে মিথ্যা কথা বলবা না, কারো জিনিসে না বলে হাত দিবা না, এবং কারোর সাথে ঝগড়া ফাসাদ করবা না, এবং কখনোই গুনার কাজ করবা না। সবসময় চেষ্টা করবা, সবসময় ন্যায়ের পথে থাকার জন্য, সত্যের পথে থাকার জন্য। ঠিক আছে তো ইনশাল্লাহ? হ্যাঁ, সত্যের পথে থাকবো। আল্লাহ তাআলা তোমাদেরকে, আমি দোয়া করি যেন আল্লাহ তাআলা তোমাদেরকে অনেক বড় হাফেজ, আলেম হওয়ার জন্য তৌফিক দান। তোমরা যে মাদ্রাসায় পড়তেছো, এই মাদ্রাসার উস্তাদদের জন্য, উস্তাদদের সাথে সবসময় ভালো ব্যবহার করবা। উস্তাদদের সাথে সবসময় ভালো ব্যবহার করবা। উস্তাদ তোমাকে গালি দিছে, উস্তাদ তোমাকে শাসন করছে, উস্তাদ তোমাকে মার দিছে, উস্তাদ তোমাকে, তোমার সাথে রাগ করছে, কখনো উস্তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। ভালোবাসতে হবে অন্তর দিয়ে। এলেম যদি পেতে চাও, এলেম যদি শিক্ষা করতে চাও, তাহলে উস্তাদের সাথে খুব সুন্দর সদাচরণ করতে হবে। উস্তাদের সাথে কোনো সময় অন্যায় করা যাবে না, উস্তাদের সাথে কোনো সময় বেয়াদবি করা যাবে না। ঠিক আছে তো ইনশাল্লাহ? দোয়া করি তোমাদের জন্য, অনেক বড় বানাক এবং সৎ, মেধাবী, শিক্ষিত সন্তান হিসেবে আমরা